গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকিল মন বুঝে ওঠে তাই তখন শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়। দেখো বউ সেরা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। এখন সকাল 7:45 আর এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছি। সরস্বতী পুজোর দিন এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছি। আমি জান করতে চলে এসেছি। কি করছি? উঠবে না উঠবে না? উঠতে চাও? হাই গাইস, একদম বাজে ঘুম থেকে তুলে দিল। হ্যাঁ, আর কি চোখে চোখে ভিডিও হচ্ছে। যা বললো কাল রাস্তা ডেডার করে গেল চান করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পেলে যে বরমশাইকে ঘুম থেকে তুলতে হলো সকাল সকাল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এবার দেখা যাক কতক্ষণে রেডি হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতে স্নান করে চলে এসছে। তো এই যে এবার এসে রেডি হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সাতটায় উঠে কটায় চান করলে? 9টা বেজে গেল। তাই ঠিক আছে, দেখবো মিষ্টিতে পুজো হচ্ছে আর মিষ্টিতে পুজোতে চলে যায়। কিরকম একটা লাগছে। কি পুষ্পাঞ্জলি হয়ে গেল? না হচ্ছে জল না। এই তো তিনজনে সব বিদ্যা অমৃতা মাথায় চলে যায়। সব বিদ্যা অমৃতা মাথায় বল বল বলো বলবে তো। আর কিছু গেলে যেরকম ঝালগাটটা দেবে। ওই যখন ছোট মানে ছবিটা দেখাবে বাবাকে তখন বাবা দেবে। সেটা মানে ছবিটা দেখাবি না নিজেটা একদম বন্ধ করে ছিল কিছু বলে না। মাথা নিয়ে না, সব বিদ্যা মাথায় নাও, মাথায় বুলিয়ে নাও। অমিতার মাথায় থাক আমি শুনতে পাচ্ছি। আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে। এবার এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে এইখানে প্রত্যেকের বাড়ি বাড়ি সরস্বতী পুজো হয়, যেটা আমাদের বাড়িতে দুজনের বাড়িতে হতো। তো এখানে দেখলাম প্রায় প্রত্যেকের বাড়িতেই সরস্বতী পুজো হয়। তো এই যে এখানে প্রতিমা পুজো হবে। তো এই কাকিমাদের বাড়িতেও আসতে বলেছিল। তো ওই জন্য পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর একটু ঘুরতে গিয়েছিলাম। তো তোমরা দেখো কাকিমা জোগাড় করছে। সবার বাড়িতে ঘুরে আমরা এবার বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে চা খাবো। আমরা ঘুম থেকে উঠে স্নান করে পুষ্পাঞ্জলি দিতে চলে গিয়েছিলাম। তো এবার চা খেয়ে একটু ঘুরতে বেরোবো। তো ওই জন্য রেডি হবো। ম্যাডাম এই মুহূর্তে জুতো পরছে। এই যে আমাদের ম্যাডাম রেডি। বাহ বাহ, কোথায় পা তুলে দিয়েছে দেখতে পাচ্ছ? শাড়িটা পরার আগে জুতোটা পরে নিতে ভালো। আমার না
স্কুল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি। তো দীর্ঘ 8-9 বছর পরে, বিয়ের পর এই প্রথম বছর আমরা স্কুলে গিয়েছি। তো আনএক্সপেক্টেডভাবে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, আর ও এই বছরই স্কুলে এসেছিল। এটা পুরোপুরি একদম আনএক্সপেক্টেড ব্যাপার। তো তোমরা দেখতে পাবে ক্যামেরার মধ্যে। ওর সাথে আমার স্কুল ছোটবেলা থেকেই পড়া, আর আমরা দুই বন্ধু একসাথে ছিলাম, এক বেঞ্চে বসা থেকে শুরু করে পাশাপাশি বসা সব কিছু। তো তোমরা দেখতে পাবে। এটা পুরোপুরি আনএক্সপেক্টেড, কেউ কাউকে বলে কয়ে আসেনি। তো পুরোপুরি আনএক্সপেক্টেড, আর আমার খুব ভালো লেগেছে। যাই হোক, স্কুলের ঠাকুর কেমন হয়েছে সবাই জানিও। আগে অন্য ঘরে ঠাকুরটা উঠতো, এখন অন্য ঘরে ঠাকুরটা উঠেছে, জাস্ট এইটুকুই ডিফারেন্স, আর কিছুই না। विद्यादान प्रदायिनी ज्ञान प्रकाश भरो मोहाज्ञान के निरखार কথা এতক্ষণ ধরে বলছিলাম ঋতু আমার বন্ধু, আর ওর বোন মিতু। ও আমাদের থেকে জুনিয়র ছিল, বাট আমরা সবাই সবাইকে চিনি। আর এটা তৃষা, ওর বোন, কাকার মেয়ে। তো এই যে এদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, আর ঋতুর একটা ছোট্ট মেয়েও হয়ে গিয়েছে। তো এই যে পুচকিকেও দেখানো হয়ে গেল। আর এই যে স্কুলে সবাই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে জানাবেন কোনটা সবথেকে বেশি ভালো লাগলো আপনাদের। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে পারেন, আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আমার বরের স্কুলে। আমার স্কুল আমার বরের স্কুল একদম পাশাপাশি, রাস্তার এপার আর ওপার। এই যে আমার বরের স্কুলের ঠাকুর, এদের ঠাকুরটা বাইরেই ওঠে আজীবন, আর এদের স্কুলের ভেতর প্রদর্শনী করে। তো আমরা এই প্রদর্শনীর লাইনে দাঁড়িয়েছি, আর এই যে ঠাকুরটা আগে দর্শন করে নি, চলুন তারপর আমরা প্রদর্শনীতে ঢুকবো। তো এবছর প্রদর্শনীতে অনেক এক্সাইটিং জিনিস করেছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটাকে। এবছর সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে একসাথে পড়ায় বিদ্যানগরে এত ভিড় হয়েছে, পুরো পুজোর মতো ফিলিংস। মানে পুজোর সময় এরকম জ্যাম হয় আর এরকম ভিড় হয়, পার্থক্য শুধু এটাই যে পুজোর সময় রাত্রেবেলা ভিড় হয়, ঠিক সন্ধ্যের মুহূর্তে ভিড় হয়, আর এখন হচ্ছে সকাল থেকে ভিড়। এখানে তো গাড়ি রাখার কোনো পজিশনই নেই, আমরা অনেক দূরে গাড়ি রেখে এসছি, আর এত বছর পর এসছি, তাই জন্য সবই একটু আনএক্সপেক্টেড লাগছে। আর এই যে আমার বর অন্য মেয়েদের দিকে তাকিয়ে আছে অ্যাজ ইউজুয়াল। আর এই যে বিদ্যানগর কলেজের গেট, এই কলেজেই আমরা পড়াশোনা করেছি। স্কুল, কলেজ, প্রাইমারি সব আমাদের বিদ্যানগরে। যারা নিবারণ দত্ত রোডে থাকে তাদের বেশিরভাগের হচ্ছে বিদ্যানগর গার্লস, বিদ্যানগর বয়েজ আর বিদ্যানগর কলেজ, সবটাই বিদ্যানগরে। তো এই যে বিদ্যানগরে ঢুকলাম, কলেজে ঢুকে এই যে কলেজের গার্ডেন তো খুব সুন্দর করে সাজানো থাকেই। লাইট ভালো থাকায় আর ব্যাকগ্রাউন্ড ভালো থাকায় আমরা এখানে ছবি তুলবো বলে এসেছিলাম। আর এই যে
ছবি তুলতে এসে এদের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার ভাই বোন সবার সঙ্গে দেখা হয়ে গেছে, ওদের ছবি তুলে দিতে হবে। আর এই যে আমাদের মডেল, আমার বর মডেলের শাড়ি ঠিক করে দিচ্ছে, এই যে চশমা পরে এবার ছবি শ্যুট হবে। ছবি শ্যুট হয়ে যাওয়ার পর আর এই যে মডেল আমার ভাইকে কি করে ছেড়েছে, এই যে ফটো সেশন কমপ্লিট করে এবার আমরা চলে গিয়েছি একটু ঘোরার জন্য দুজনে, স্পেশালি আলাদাভাবে। তো এই যে যেখানে ভিড় হয়, আমরা জানি এখানে ভিড় হবে, রাস্তায় জ্যাম হবে, আমরা যেতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমরা যাব। আর এই যে যাওয়ার পথে এদের সঙ্গে দেখা হয়ে গেছে, এরা ওই রাস্তা দিয়েই ফিরছে, জ্যাম আছে বলেছে, তাও আমরা সেইখানেই যাব। প্রতি বছর আমরা জানি যে ওইখানে জ্যাম হয়, ওইখানে ভিড় হয়, ওইখানে সবাই যায়, রাস্তা থাকে না, তবুও আমরা ওইখানেই যাব, কারণ ওটা ম্যান্ডেটারি, এখানে মেলা হয় আর এখানে ভিড়ও হয়, আমরা সবটাই জানি, কিন্তু তবুও আমরা যাব, এটাই হচ্ছে ব্যাপার। তো লাকিলি আর এবছর জ্যামটা একটু কম ছিল, অবশ্যই ছিল, কিন্তু একটু কম ছিল। এরা এই যে বুঝতেই পারছো যা ভিড় হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা জ্যাম কাটিয়ে তারপর এই যে নদীর পাড় দিয়ে চলে যাব বুরুলে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করে খানিকক্ষণ একটা ফাঁকা জায়গার মধ্যে একটু ফটো সেশন হবে, তারপর আবার ব্যাক করে একটু মেলা ঘুরবো, ঘুরে আবার চলে আসবো বাড়ি। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে, বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকিল মন বুঝে ওঠে তাই তখন, শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। নদীর পাড় ধরে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম বুরুলে। আর এই যে বুরুলে এখানে সারাদিন সেই সকালে চা খেয়ে বেরিয়েছিলাম, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, অলরেডি 4টে বেজে গিয়েছিল। ওই জন্য বারবার বলছিল তোমাকে না খেতে দিলে মা বাড়িতে গেলে বকবে, মা জানতে পারলে আমাকে বকবে, তুমি কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। তো ওই জন্য ফাইনালি বুরুলে গিয়ে বললাম এখানে এই দোকানে রোল পাওয়া যাচ্ছিলো, বললাম এখান থেকে খাই, বলে এই যে খেয়ে তারপর আবার গাড়িটা নিয়ে বেরোতে গিয়ে নদীর পাড় ধরেই আমরা যেহেতু বাড়ি আসবো, কারণ পিছনের মেলাটা দেখা বাকি আছে, তো ওই কারণে দেখতে পাচ্ছি এখানে যে ভিড় হয়ে গেছে, এখানে আর ওই দিকটা যাওয়ার কোনো প্লেসই নেই। তো আরেকদিন আসবো, এখানে এসে এখানের পুরো জায়গাটা দেখাবো। তো তারপরে এই যে ওই রাস্তা দিয়ে বাড়ি চলে এসে এই মেলায় ঢুকলাম, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ছেড়ে পড়ায় বাধ্য হচ্ছে মস্ত লোকে, এমনই ভিন্ন চরিত্রের দুঃখ যা শুরু হতে এক বন্ধু রক্ত জন্ম নেয় আর এক বৃক্ষ পরাক্রম সৌন্দর্য রক্তবীর, যার রক্তে লক্ষ লক্ষ অসুর জন্ম নেয়। দেবগণ ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গুণগান করতে থাকে। আমার মনে রাজ্য পাই মর্তর ভেতরে আমি মহারাজা রক্ত
তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।